নমস্কার। দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। আজও আমি এসেছি একটা রেসিপি পর্ব নিয়ে। দেখো, এখন তো তোমাদের বলছিলামই যে শীত পড়তে শুরু করবে, এখনো যদিও পড়েনি কারণ প্রচন্ড ঘাম হচ্ছে এখন। তো এরপরে তো বাজারে যেটা হবে যে ফুলকপি, বাঁধাকপি, এই সমস্ত গাজর, বিট, বিনস সবকিছু পাওয়া যাবে। শীতকালটাতে একটু অন্তত বাজার মানে নানা রকম বাজার পাওয়া যায়, বাজার করে সুখ এবং রান্না করেও সুখ। কারণ বিভিন্ন সবজি যেমন পাওয়া যায় তেমনি রান্নাঘরে, বিশেষ করে আমার মনে হয় রান্নাঘরে রান্না করতে এই সময়টাই একটু ভালো লাগে, কারণ গরমে খুব কষ্ট হয়। তো যেহেতু এখন ফুলকপি বাঁধাকপির সময় আসছে, তাই জন্য আমি আজকে একটা ফুলকপির রেসিপি তোমাদের দেখাবো। তো এটা হচ্ছে নিরামিষ রেসিপি। তো চলো দেখাই এর জন্য কি কি লাগছে। এর জন্য লাগছে দেখো ফুলকপি একটা, এটার না একটা মোটামুটি বড় সাইজেরই একটা ফুলকপি ছিল। এটাকে আমি একটু নুন আর হলুদ দিয়ে গরম জলে অল্প ভাপিয়ে নিয়েছি। জিনিসটাকে সেদ্ধ কিন্তু সেরকম হয়নি, জাস্ট একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি। এমনিতেও এতে পোকামাকড় থাকে, তো ভালো করে ধুয়ে একটু গরম জলে দিয়ে নেওয়া উচিত। তো এটা করেছি সেটা। আর এখানে রয়েছে মানে মোটামুটি মাঝারি সাইজের 3টে আলু, ওকে কেটে এটাকেও একটু নুন জলে ভাপিয়ে নিয়েছি। মোটামুটি আলুটা শক্তই রয়েছে কিন্তু, কারণ এটা ভাজবো, নরম করিনি, কিন্তু একটু ভাপিয়ে নিয়েছি জিনিসটা, যাতে আমার করার সময় একটু টাইমটা কম লাগে। আর এগুলো আগে করে রেখেছি কারণ তোমাদের দেখাতে গেলে টাইমটাও শুধু ওয়েস্ট হবে শুধু সেই জন্যে। আর আরেকটা বলি, তোমাদের অনেকেরই মনে হতে পারে যে ফুলকপির আলুটা এতটা ছোট ছোট করে কেটেছি কেন। তার কারণ আরেকটা হচ্ছে কি জানো তো, বড় বড় যদি আলু কাটি, মানে যেটাকে ডুমো ডুমো কাটা বলে, ওটা না আমার অতটা ভালো লাগে না। কারণ ওটাতে হয় কি, মানে নুন বা মশলাটা অত ভালোভাবে ঢোকে না, একটা সেদ্ধ সেদ্ধ ভাব আসে, সেই জন্য একটু ছোট ছোট করে কেটেছি। আচ্ছা, আর লাগছে টমেটো। এখানে 2টো মাঝারি সাইজের টমেটো আছে, এটাকে পিস করে রেখেছি। এটাকে তবে আমি মিক্সিতে পেস্ট করব। আর দেখো লাগছে আদা কুচি আর কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা রেখেছি, আর 1 ইঞ্চির মতো আদা কুচি রয়েছে এখানে। এটাকেও আমি মিক্সিতে পেস্ট করে নেব। এখানে রয়েছে কাজু বাদাম আর চারমগজ, আর এখানে রয়েছে কিছুটা পনির। এইগুলোও না আমি সব একসাথে পেস্ট করব, এই মশলাটা বানাবো। মানে এইগুলো কাজু চারমগজের সাথে পনিরটাকেও আমি পেস্ট করব। আর এটা যেহেতু নিরামিষ, এটা আমি একটু অন্য ধরনের করে বানাচ্ছি এবং টেস্টি হয় যাতে, সেই কারণে। আর এখানে দেখো রয়েছে 2টো তেজপাতা আর কয়েকটা গোলমরিচ রয়েছে, আর এর মধ্যে লবঙ্গ আর এলাচ রয়েছে। দারচিনি দিচ্ছি না এটাতে। আর কি লাগবে দেখো, মশলার মধ্যে লাগছে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো। এটা ঝাল বুঝে, যদি দেখি কাঁচা লঙ্কাটায় ঝাল হয়ে গেল তাহলে দেব না, আর না হলে একটু স্লাইট দেব। আর লাগছে হচ্ছে জিরে গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, নুন আর ঘি। আর দাঁড়াও, আমি আরেকটা জিনিস দেখো আশ্চর্য ভুলেই গেছি, তেলটা নিয়ে আসি। এটা না সর্ষের তেলে রান্না হবে, এই দেখো। আর সর্ষের তেল যেটা বললাম, ব্যাস। এবার তোমাদের দেখাচ্ছি কি করতে হবে। এই দেখো, প্রথমে আমি মিক্সিতে এই চারমগজ আর কাজু বাদাম এই দুটোকে আগে দিয়ে নিয়ে একটু জল দিয়ে পেস্ট করে নেব, তারপরে এর মধ্যে পনিরটা মেশাবো। তো চলো আগে পেস্ট করে নিই, তারপর দেখাচ্ছি। আচ্ছা, এই দেখো পেস্ট করা হয়ে গেছে। এটা তো বললাম পনির, চারমগজ আর কাজু বাদামের পেস্ট। এটা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, আর এটা হচ্ছে টমেটোর পেস্ট। তো চলো এবার তোমাদের দেখাই কি করতে হবে। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দেবো বেশ কিছুটা, দিয়ে আগে আলু আর ফুলকপিগুলো ভেজে নেব। আচ্ছা, এই দেখো সর্ষের তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে প্রথমে আলুগুলো দিয়ে ভেজে নেব। আলু দিয়ে এবার একটু
অল্প নুন দেবো আর হলুদ দেবো। তবে প্রথমে যখন আমি গরম জলেই করছিলাম তখন একটু নুন দিয়েছিলাম, যার জন্য নুনটা প্রথমে ভাজার সময় আর বেশি দেবো না, অল্প একটু দেবো। আবার তরকারিতে যখন দেবো তখন একটু দেখে দেবো। একটু হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। আর আলুকে না, যদি এই ফুলকপির তরকারি বলো বা যে কোনো পটল আলুর তরকারি বলো, যদি আলুকে অল্প জলে ভাপিয়ে নিতে পারো, কিন্তু কখনো সেদ্ধ করে নেবে না, কেন খেতে ভালো লাগে না। তো আমার মনে হয় আর কি, তো আমি ওই জন্য এটা একটু ভাপিয়ে নিয়েছি, কিন্তু এটা পুরো কাঁচাই রয়েছে। এবার এটাকে ভালো করে ভেজে নেবো, একদম গোল্ডেন কালার আসবে এরকমভাবে একটু ভেজে নেব। তারপর তুলে নিয়ে ফুলকপিগুলো দেবো। এই দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে ভালো মতো, একটা গোল্ডেন কালার চলে এসছে। এইবার এগুলোকে তুলে নেব, এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি ইয়ে করে। বা তেল তো অনেকটাই রয়েছে, তেল এখন আর লাগবে না। এর মধ্যেই ফুলকপিগুলোকে এবার দিয়ে দেবো। আর ফুলকপিতে যেহেতু আগে থেকে হলুদ দেওয়া আছে, তাই আর হলুদ দেবো না, এতে শুধু নুন দেব, দিয়ে এটাকে ভাজবো। তবে ইটা না, ফ্লেমটা হাই আর মিডিয়াম এই করবে, ফ্লেমটাকে বেশি কমাবে না, তাহলে ফুলকপিটা ঠিক একটা সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে বেশি নরম হয়ে যাবে, ভালো লাগবে না। কেন ভাজার সময় যদি হয়ে যায় তাহলে রান্নার সময় কিন্তু বেশি গলে যাবে জিনিসগুলো। নুন দিয়ে দিলাম। এবার এটাকে মিডিয়াম ফ্লেমটা করে দিয়ে গেছে, এগুলোকে ভেজে দেবো ভালো করে। আর যদি মিডিয়াম আর হাইয়ে রেখে ভাজো তাহলে ভাজাটাও হয়ে যাবে, আর একটা হচ্ছে ফুলকপিগুলোর রঙটাও সুন্দর আসবে, ভেঙে যাবে না সহজে। আর যত কমিয়ে করবো বেশি সেদ্ধ হয়ে গেলে ভেঙে ভেঙে যাবে ফুলগুলো। তো এটা ভাজা হোক, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। এই দেখো ফুলকপিটা এবার ভাজা হয়ে গেছে। আর এটা বললাম তো ইসের জন্য দেখো ভাঙেও নি। এবার এগুলোকে উঠিয়ে নেব, উঠিয়ে নিয়ে তারপরে আবার তেল দিতে হবে কড়াইয়ে। তো আমি এটাকে তুলে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো যতটা তেল রয়েছে, মানে বেশি তেল দিইনি, অল্পই তেল দিয়েছি। আর কিছুটা ঘি দেবো এর মধ্যে। ঘি আর গরম মশলা তেজপাতা দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা ফ্লেভার আসতে থাকবে। এই দেখো দুটো তেজপাতা দিয়ে নিলাম, কটা গোলমরিচ আর 4টে লবঙ্গ আর দুটো এলাচ ছিল, এলাচটাকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, এবার এর মধ্যে টমেটোর পেস্টটা দিয়ে দেবো। টমেটোর পেস্টটা দিয়ে দিয়ে এটা একটু ভাজা হোক। এখন এটাতে নুন দিচ্ছি না, এটা একটু কষিয়ে নিয়ে টমেটোর কালারটা যখন একটু চেঞ্জ হবে তখন ওতে আদা আর ইটা দেবো, আদা আর কাঁচা লঙ্কার ইটা পেস্টটা দেবো। আর এই কি হয় জানো তো, টমেটো দিলে ভীষণ ছিটতে থাকে তেলে, আর মুশকিল হয়। আমি তো রান্না করি, আমার ছাঁকা খাওয়া অভ্যেস রয়েছে ছেটে, কিন্তু আমার মেয়ে যেহেতু ক্যামেরা ধরে, বেচারির অবস্থা খারাপ হয়, ওরও ছিটতে থাকে ভীষণ। তো দেখো টমেটোটা খুব সুন্দর, এবার টমেটোর রং সুন্দর হতে শুরু করেছে। এবার শীত আসলে তো সুন্দর টমেটো পাওয়া যাবেই আরও। এইবার এর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল এটা দিয়ে দিলাম। আমি লাস্টে একদম দেখবো, যদি লাগে তখন, তাহলে তখন আমি দেবো গুঁড়ো লঙ্কাটা দেবো, এখন দিচ্ছি না। এবার এটাকে কষাবো, এটা দিয়ে নিয়ে এবার হলুদ দিলাম, জিরে গুঁড়ো অল্প 1 চামচের মতো জিরে গুঁড়ো,
নুনটা আন্দাজ মতো। এবারে এটাকে কষাতে থাকবো। একটু কষিয়ে নিই, তারপরে কাজু, চারমগজ আর পনিরের যে পেস্টটা আছে ওইটা দেবো। কারণ পনির আর কাজু বাদাম মিলে এটার যে গ্রেভিটা হবে না, ওটাতে একটা কি বলবো মখমলি টেস্ট আসবে যাকে বলে। এবার দেখো এই পনিরের পেস্টটা দিয়ে দিচ্ছি, পনির কাজু আর চারমগজের পেস্টটা দিয়ে দিচ্ছি। আর এইটা যখন দেবে তখন তো সবসময় বলি যে একটু কমিয়ে নেবে, নাহলে বাদামের জিনিস লেগে যাবে। আর যখন জল দেব তখন এই বাটিগুলো যেগুলোতে পেস্ট রাখা হয়েছে আর মিক্সিটা ধুয়ে ওটার থেকে জল দিয়ে দেবো। একটা দেখো কালারটা খুব সুন্দর আসছে। এটা একটু কষিয়ে নিয়ে এরপরে জল দেবো, তারপরে ফুলকপিগুলো দিয়ে দেবো একটু ফুটিয়ে। আচ্ছা, এবার এতে একটু গরম জল দিয়ে দিই। আর আমি তো বলেছি আমি একটু ঠান্ডা জল কমই দিই, কারণ ঠান্ডা জলে একটু জলসা ব্যাপার মনে হয় সব কিছুতে। গরম জল দিলে রান্নাটাও তাড়াতাড়ি হয় আর গ্রেভিটা ভালো হয় আর কি। তো এটাতে গরম জল দিয়ে নিলাম। আর যেগুলো মিক্সিগুলোতে বা বাটিতে লেগে রয়েছে তো কাজু বাজুগুলো, ওইগুলো একটু ধুয়ে দিয়ে দিই। এইবার দেখো এটা ফুটে উঠেছে, এর মধ্যে এবার ফুলকপি আর আলু যেগুলো ছিল সেগুলো দিয়ে দেব। কারণ আমাদের কিন্তু ফুলকপি আলু মানে এখনো 80% রান্না হয়েছে, 20% বাকি আছে। সেটাকে আমাদের এই গ্রেভিতে দিয়ে ফোটাতে হবে। আচ্ছা, তার আগে দেখাই, এটা দিলাম তো, এর সাথে এবার কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদের জন্য একটু চিনি একবারে দিয়ে আমি চাপা দিয়ে দেবো। এটা একটু নিরামিষ রান্না, মিষ্টি মিষ্টি ভালো লাগবে। আর এখন তো আমরা প্রায় প্রত্যেকেই সপ্তাহে 2 দিন 3 দিন নিরামিষ পালন করি, যার জন্য নিরামিষ রেসিপির খুব দরকার পড়ে সবার। মাছ মাংসটা খুব ইজিতে হয়ে যায়, কিন্তু নিরামিষটা নিয়েই সবার চিন্তা করতে হয়। ঠিক আছে, এবার দেখো এটা হয়ে গেল তো, এবার আমি এটা চাপা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই দেখো এবার আমার এটা প্রায় হয়েই গেছে। এবার এটা নামিয়ে নিই, তোমাদের দেখাচ্ছি। দেখো গ্রেভিও ঘন হয়ে গেছে অনেকটা। একটু আমি একটু ঝোল ঝোল রাখবো, কারণ এটা ভাতের সাথে খাওয়ার জন্য করছি আজকে। তবে এটা আরেকটু তোমরা গ্রেভিটা টানিয়ে নিতে পারো যদি রুটি পরোটা লুচির সাথে খাও তখন। এটা তো সব কিছুর সাথেই খাওয়া যাবে, ফ্রাইড রাইসের সাথেও খাওয়া যাবে, সব কিছুর সাথে। চলো নামিয়ে নিয়ে দেখাচ্ছি। এবার আমি না এরকম ঢালা হয়ে গেছে, এর উপরে একটুখানি কসৌরি মেথি আর একটু সুন্দর ফ্লেভারের জন্য একটু দিয়ে দিচ্ছি। আর কসৌরি মেথি দিয়ে দিলাম একটু, আর একটু ঘি উপর থেকে দিয়ে দিলাম। এই দেখো হয়ে গেছে। এইটা হচ্ছে মখমলি ফুলকপি, দেখো কেমন হয়েছে বলো। আর এটা দেখো কাজু বাদাম, পনির, চারমগজ, ঘি এগুলো যখন সব মিলিয়ে মুখে পড়বে না, তখন একটা আলাদা মখমলি স্বাদ দেবে, খুবই ভালো লাগবে। করে দেখো। আর এটা ভাতের সাথে ভালো লাগবে, তবে আমি বলবো ভাতের থেকেও বেশি এটা ফ্রাইড রাইস বা লুচি পরোটা রুটির সাথে বেশি ভালো লাগবে। আর শীতকাল এগুলো খেতে বেশি ভালো লাগে। তো এগুলো বানিয়ে দেখো, ভালো লাগবে। আর আমার অনেক বন্ধুই আছে যারা ফুলকপি খুবই ভালোবাসে, তাদেরও এটা খুব ভালো লাগবে আমি জানি। আর এবার তো শীত আসছে, নানা রকম
রেসিপি তোমাদের আমি দেখাতে থাকবো এগুলো নিয়ে। তো সবাইকে বলছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আসি।